+6 কিন্তু এখানে আর 0 লিখবা না, 0 না 0 লেখা একই কথা তুমি জানো। 5 -5 এখানে 0 এখানেও 0 সো আর এড করার দরকার নাই। 2 -15 হ্যাঁ? এখানে হচ্ছে প্লাস এটা কিন্তু 12 আমার লেখা বোঝা যাচ্ছে না মনে হয়। এটা হচ্ছে 12 +12 আর এখানে হচ্ছে +1 ব্যাস আমাদের যোগ বিয়োগ শেষ। এখন আমরা হচ্ছে এগুলো সব মুছে ফেলি। ঠিক আছে? আমি একটু বড়, বড় করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। কারণ দেখা গেল যে আমি যদি খুব ছোট করে লিখি, আচ্ছা আমি এখানে একটা ভুল করছি। আমি এই যে এক্সপ্রেশনটা লিখছি, লেখার পরে ইকুয়াল টু 0 লিখছি। এটা লেখা যাবে না। ইকুয়াল টু 0 তো পরে আমরা প্রুফ করব। এটা লিখব না। শুধুমাত্র এক্সপ্রেশনটা লিখব। ওয়েল এখন আমরা চলে যাব নেক্সট পার্টে। সেটা হচ্ছে দেখো তুমি এই 17 এর সাথে যদি 12 যোগ করা তুমি পাবে হচ্ছে 29 আর 29 থেকে 30 বাদ দিলে পাবে হচ্ছে -1 -1 এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 0 সো এটা হয়ে যাবে 0 এটা হয়ে যাবে 0 এটাও হয়ে যাবে 0 এটা তো 0 আছেই তুমি দেখতেই পাচ্ছ এটা খুব সহজ -15 +15 এই যে 5 - 5 0 14 মাইনাস এটা 0 রাইট এটাও 0 এখানেও তুমি মনে হয় 0ই পাবে হ্যাঁ 0 না পেলে কিন্তু সর্বনাশ কারণ তার মানে তোমার ম্যাথটা মিলে নাই তুমি ভেরিফাই করতে পারোনি তবে মুখস্থ 0 বসিয়ে দিও না স্যার কিন্তু খেয়াল করলে তোমাকে অবশ্যই সেক্ষেত্রে নাম্বার দিবে না বা নাম্বার কম দিবে 27 আর 18 যোগ করলে হয় হচ্ছে 45 আর -45 মিলে হয় 0 ডিয়ার স্টুডেন্টস কি চমৎকার ব্যাপার তুমি দেখতে পাচ্ছ এটা একটা 0/0 ম্যাট্রিক্স সরি এটা একটা 3/3 ম্যাট্রিক্স যেটার ভুক্তি সবগুলো 0 সো এটাকে তুমি বলতে পারো যেহেতু এই ম্যাট্রিক্সটি একটি শূন্য ম্যাট্রিক্স তাই এটাকে তুমি বলতে পারো এটার ইকুইভ্যালেন্ট ডিজিট হচ্ছে 0 এটা ইকুইভ্যালেন্ট ডিজিট হচ্ছে 0 তো এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড বলো আর যেটাই বলো তুমি এই এক্সপ্রেশন থেকে 0 প্রমাণ করতে পারলে তার মানে তুমি এই যে থিওরেমটা এটাকে ভেরিফাই করতে পারলে স্টুডেন্টস যেহেতু তুমি এটাকে ভেরিফাই করতে পেরেছো এখন চলো আমরা নেক্সট স্টেজে চলে যাই ম্যাথটা কিন্তু এখানেই শেষ না কারণ আমাদেরকে এ ইনভার্সও বের করতে হবে আমাদেরকে এ ইনভার্সও বের করতে হবে ঠিক আছে তাহলে এ ইনভার্স কিভাবে আমরা বের করব খুব সহজ সেটা খুব একটা কঠিন কাজ না আমরা শুরুতে এই রাশিটা লিখে ফেলি এই রাশিটা a কিউব মাইনাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস i ইকুয়াল টু 0 এটা হচ্ছে একটা ইকুয়েশন এটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমার নিশ্চয়ই মনে আছে তাহলে এই ইকুয়েশনে তুমি এ ইনভার্স দিয়ে গুণ করে দাও সবাইকে এ ইনভার্স দ্বারা সবাইকে গুণ করে উভয় পক্ষকে গুণ করে এ ইনভার্স দ্বারা উভয় পক্ষে আচ্ছা আমি বাংলায় লিখতেছি বাট এটা তুমি আসলে ইংলিশে লিখবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অবশ্যই বাংলা লিখবে সো তুমি এটা লিখবা এ ইনভার্স দ্বারা সবাইকে গুণ করলে এরকম হয়ে যাবে দেখো প্লাস 6 ইন্টু এ ইনভার্স প্লাস আই ইন্টু এ ইনভার্স আর শূন্যকে তুমি যদি এ ইনভার্স দিয়ে গুণ করো তাহলে সেটা শূন্যই থাকে তোমরা জানো শূন্যকে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে তুমি গুণ করো না কেন শূন্যকে তুমি সেটা শূন্যই পাবে সুতরাং সেটাকে গুণ করার অর্থই নাই এখানে কোনো এ টু দি পাওয়ার 3 এর সাথে এ ইনভার্স গুণ করলে এটাকে এ স্কোয়ার সে তৈরি করে ফেলবে এ স্কোয়ার বানায় ফেলবে এটা এ স্কোয়ারের সাথে এ ইনভার্স গুণ করলে সেটাকে এ বানিয়ে ফেলবে আর নিজের সাথে নিজের ম্যাট্রিক্সের ইনভার্স নিজের সাথে নিজের ইনভার্স করলে সেটা হয়ে যায় আইডেন্টিটি ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ধরো একটা ম্যাট্রিক্স সি গুণ করলে সি থাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স এক্স গুণ করলে এক্সই থাকে সুতরাং আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে সেটা ইনভার্স ম্যাট্রিক্সই থাকে ইকুয়াল টু 0 ডিয়ার স্টুডেন্টস এখান থেকে তুমি বলতে পারো এ ইনভার্স ইকুয়াল টু 5a মাইনাস এ স্কোয়ার মাইনাস 6i আমি এটাকে এই পাশে বাম পাশে রেখে এই তিনজনকে আমি ডান পাশে দিয়ে দিছি ঠিক আছে সুতরাং আমরা 5a বলতে কি বুঝি 5a হচ্ছে 5 ইন্টু এই যে a ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে 2 1 -1 3 1 0 1 0 2 ঠিক আছে মাইনাস এ স্কোয়ার ডিয়ার স্টুডেন্টস দেখো এ স্কোয়ার হচ্ছে এই যে সেই এই ইকুয়েশনটা আমরা এটা সরি এই ম্যাট্রিক্সটা নট ইকুয়েশন ম্যাট্রিক্স 6 3 -4 9 4 -3 4 1 3 হ্যাঁ মাইনাস 6 ইন্টু আই হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1